সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ৬টি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে উপজেলার ফুলহরি ইউনিয়নের হরিতলা সার্বজনীন পূজা মন্দিরে এই ঘটনা ঘটে। এর আগে হরিতলা সার্বজনীন পূজা মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরি করা সম্পন্ন করার পর মূর্তিগুলো রং করার জন্য ঢেকে রাখা হয়েছিল। প্রতিদিন মন্দিরটি নিয়মিত পাহারা দিচ্ছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত পাহারা দেয় তারা। কিন্তু সকালে এসে অসুর, কার্তিক, সরস্বতী সহ ৬টি বিগ্রহেরই মাথা ভাঙা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এরপর সিসিটিভি ফুটেজে এলাকার মঞ্জেল আলী নামের এক ব্যক্তি মূর্তিগুলোকে ভাঙতে দেখা যায়। মন্দির কমিটি ও এলাকাবাসী জানায়, আটক মঞ্জেল আলী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাজে অংশ নিতে দেখা গেছে। আমাদের কমিটির ছেলেপেলে সন্ধ্যার থেকে রাত ৪টে পর্যন্ত পাহারা দেয়। তারা ওই ঘরের ভিতরে থাকে এবং আমাদের এখানে সিসি ক্যামেরার ফুটেজ আছে। সংবাদ পাই 9:30টার দিকে যে এখানে প্রতিমা ভাঙা হয়েছে। তো আসি দেখি যে 6টা প্রতিমার মাথা নেই আর অনেক প্রতিমার মাথা ভেঙে থুয়ে গেছে। হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসীর দাবি, অভিযুক্ত মঞ্জেল আলী একজন ভালো মানুষ, তার পক্ষে একা এ কাজ করা সম্ভব না। আমি সকালে প্রাইভেট থেকে এসে দেখি মানে উঁচু করে ঠাকুরের মাথা ভাঙা ছিল। তখন দেখেছি তাপস স্যারকে ডাকতে গেলাম। সে এসে অন্য লোকজনদের ফোন দিয়ে আসলো, তারপর প্রশাসনের লোকরা আসলো। মন্দির নামক এক ব্যক্তি ছোটকাল থেকে এখানে থাকে, মন্দিরে সারা বছরই বসে থাকে। মনে করেন পুজো টুজো হলে ওই আনন্দ করে। তার দ্বারা যে এরকম একটা কাজ হবে সেটা আমরা বুঝতে পারি। খুব ভালো মানুষ, ওরা কেউ খারাপ হয় না। কি জন্য আমরা আমি এই জায়গায় 7 বছর পূজা হচ্ছে, 7 বছর ও আমাদের এই জায়গায় আসা যাওয়া করে। অনেক দিন আছে রাত্রি ভাস্কররা শুয়ে থাকলে ও তাদের কাছে শুয়েও থাকে। ওর দিয়ে এখন যারা পড়াইছে তাকারে যাক আপনি আই করতে পারেন, তাহলে ওর বুদ্ধিতে এত বড় কাজ হতে পারে। নিশ্চয়ই কেমন একটা আছে, তাছাড়া ওই ধরনের লোক কোনোদিন এই কাজটা করতে পারে। ওর মতন একটা সৎ মানুষ আমার মনে হয় আমার জীবনে আমি পাইনি, কিন্তু এরকম কাজ করবে এটা কিন্তু কোনো মানুষের ধারণা না। তারপরেও হয়তো পিছনে কেউ এটা মানে ওর জানিয়ে বা ওর বলিয়ে দিয়ে বা ওর দিয়ে কেউ হয়তো এরকম কাজ করাতে পারে, এরকম কিছু হতে পারে। তাছাড়া এই মন্দির পাগল যেরকম কাজ করবে ও নিজের মেধায়, এটা কিন্তু আমার ধারণায় আসে না ভাই। এদিকে ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত আমাদের যে তথ্য এবং যাকে আমরা আটক করেছি, যিনি আমাদের হেফাজতে আছেন, তার যে বক্তব্যের সাথে সবই ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে তিনি অস্বীকার করলেও কিছু আসে যায়নি, একেবারে মানে এভিডেন্সিয়াল। এখন আমাদের যে বিষয় যে এই লোকটার সাথে আর কোনো ষড়যন্ত্র চক্রান্ত আছে কিনা, যিনি বাংলাদেশের ভালো চান না, আমাদের ভালো চান না, সমাজের ভালো চান না, এই জায়গাগুলো উদ্ঘাটন করতে একটু সময় লাগবে। আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের এই জেলায় খুব শান্তিপূর্ণভাবে এখানে আমাদের কোনো মানুষের সাথে কোনো বিভাজন নেই। আমাদের এখানে চমৎকার একটি সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমাদের এখানে সনাতন ভাইরা নির্বিঘ্নে যাতে তাদের পূজা অর্চনা করতে পারে তার জন্য, এবং তাদের পরিবারের যত রকমের ভয়ভীতিহীন পরিবেশে তারা থাকতে পারে, গত 1 বছর আমরা এই কাজই করছি। আমরা সবাইকে নিয়ে চমৎকার একটি দুর্গা পূজা উৎসব করতে যাচ্ছি। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে